ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তোমার হিস্ট্রিটা বন্ধ করবা, আমি নিতে পারতেছি না। হ্যাঁ তুমি পস্তাবা, আমি জীবন আর এখানে আসবো না, জীবনও না। একদম ঠিক কথা বলছেন, আসলে এই ছেসরা মানে অস্ট্রেলিয়া ভিসাকে এত সোজা যে বললাম আর দিয়ে দিলাম, এত সোজা না তো অস্ট্রেলিয়া ভিসা, বুঝতে হবে আপনাকে কে বসে এসে। আম্মা আমার কিন্তু খোটাখাটি পছন্দ না, হ্যাঁ যদি ভালো না লাগে কোক, আমরা চাষা বেচতে নিলাম এবার চাষা জায়গা জায়গা তোরা গেলে কিন্তু পারছি। তুমি এটা কিভাবে চুল কাটছো শাওন? ও কেন তো পছন্দ হয় নাই? আর আমি ভাবলাম তুমি আরো হ্যাপি হয়ে যাবে, খুশি হয়ে, সবাই বলতেছে কিউট লাগতেছে। যখন কাটতে গেছো তখন তো আর আমার কাছে আসো না, আমাকে জিজ্ঞেস করো নাই, তাই না? এখন কেটেই যখন ফেলছো, এখন আমাকে বলে কোনো লাভ আছে? আমাকে পছন্দ হয়েছে না পছন্দ হয়েছে? আরে তোমার পছন্দ হয় নাই, তুমি বলো আমি টাক হয়ে যাই, আমি এখন গিয়ে টাক হয়ে আসি। না না, এখন আর টাক হইতে হবে না, কাইটেই তো ফেলছো, এখন আবার আমাকে বলতেছো কেন? তোমার পছন্দ হয়েছে না? তোমার পছন্দ হইলে ঠিক আছে। আচ্ছা বাবা রাগ করো না, আসছি এটা গুড নিউজ দিতে। গুড নিউজ? কিসের গুড নিউজ? কিসের গুড নিউজ ভাবতেছি, সেটা কি মুখে বলবো না তোমার দেখাবো বলো তো? এই তুমি কি গাধা? মুখে বলবা না তো কিভাবে বলবা? হ্যাঁ বলো আর দেখো, যাই করো, গুড নিউজ কি সেটা বলো। তুমি কুল ডাউন হও। আমার কাছে মনে হয় কি মুখে বলার চাইতে তোমার যে ব্যাপারটা দেখাই না, আমি ঠিক যতটা এক্সাইটেড, যতটা খুশি, তুমিও ততটা খুশি হবা। বুঝছি, এখন দেখাও। ওয়েট 1 মিনিট বেবি। আই তো পাইছি। সি অ্যাপয়েন্টমেন্ট মানে কি শাওন, তোমার চাকরি হয়ে গেছে? ইয়েস বেবি, চাকরিটা আমি পেয়ে গেছি বিপাশা, সত্যি। কংগ্রাচুলেশন, আমরা এটার জন্য কতদিন ধরে ওয়েট করছি, ফাইনালি তোমার চাকরি হয়েছে। এক্স্যাক্টলি। তুমি হ্যাপি? হ্যাপি মানে আমি তোমাকে কিভাবে বুঝাবো আমি কত হ্যাপি? আমি অনেক হ্যাপি, বাট একটা প্রবলেম আছে, একটু ছোট্ট প্রবলেম। এটা হচ্ছে কি, এটা শিপিং কোম্পানি তো চিটাগাং, তো আমাদেরকে চিটাগাং চলে যেতে হবে। চিটাগং চলে যেতে হবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, চাকরি তো হয়েছে, এখন সেটা চিটাগং হোক আর মালয়েশিয়া হোক, কোনো ব্যাপার না। তাহলে এটা ভাইয়াকে তো জানাইতে হবে না, ভাইয়াকে ডাকবে। কিছু বলবা? ভাইয়াকে জানানোর আগে তোমার ওই বান্ধবীর কল দাও, কল দিয়ে বলো কোথায় যাবে, কোন ট্রিপে যাবে, কোন দেশ, কোন জায়গা, আমরা একদম সব জায়গায় যেতে রাজি। চুপ থাকো। ভাইয়া, ভাইয়া, এই বিপ্লব ভাইয়া। কি রে, কোনো সমস্যা? সামনে কোনো সমস্যা না ভাইয়া, একটা খুশির সংবাদ আছে। জি ভাই। ভাইয়া তুমি চুলের কথা বাদ দাও, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? হ্যাঁ। কি গুড নিউজ? শাওনের তো চাকরি হয়ে গেছে। জি ভাই। রাস্তায় ঘুরতে ঘুরতে চাকরি হয়ে গেল? ভাইয়া কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া তুমি কিন্তু সবসময় শাওনকে খুব অপমান করো, এটা কিন্তু একদম ঠিক না। ঠিক অপমান? তুম জাস্ট টু জোকস করলাম। জোকস করে কি আছে ভাইয়া? তোমাকে কই বললাম একটা গুড নিউজ দিব, তুমি খুশি হবা, তা না হয়ে তুমি ওকে অপমান করতেছো। আচ্ছা ঠিক আছে, আর অপমান করবো না, যা হয়েছে। ভাইয়া থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। বুঝছো, কিন্তু একটা প্রবলেম আছে। মানে প্রবলেম না, চাকরি তো হয়েছে অ্যাটলিস্ট, এবং খুব ভালো একটা কোম্পানিতে চাকরি হয়েছে, আমাদেরকে চিটাগং শিফট হতে হবে। জি আমরা দুজন চিটাগাং চলে যাব। ঠিক আছে, চলে যাবি। তাহলে ওর হচ্ছে রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট, তাহলে চলো আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি করতে হবে তো সবকিছু। ব্যাগটা গোজা হলো? জি। আচ্ছা ওই চাকরিটা কোথায়? ভাই চিটাগাং পোর্টে, শিপিং কোম্পানি তো, ওখানে আমাকে যেতে হবে, মানে ওখানে হেড অফিস ঢাকায়, বাট আমার ট্রান্সফার হয়েছে ওখানে। বিদেশি কোম্পানি? জি ভাই। স্যালারি খুব ভালো? মানে ভালো বলতে শুরুতে, মানে স্টার্টিংয়ে তো ওরকম ভালো স্যালারি পাওয়া যায় না, বাট যেটা আছে ভাই হ্যান্ডসাম, আমরা দুজন চলতে পারবো। 6 ডিজিট? না ভাই বললাম তো, মানে স্টার্টিংয়ে তো কেউ 6 ডিজিট পায় না, তবে আস্তে আস্তে হয়ে যাবে ভাই, এটা গ্রোথ ভালো হবে, যে জবটা পাইছে গ্রোথ আছে। তো কবে যাচ্ছ তোমরা? হ্যাঁ চিন্তা করতেছি যে সব যদি ঠিকঠাক থাকে, আমরা আজকে রাতে যদি বেরোতে পারি ভালো হবে। আজকে বেশি পাচ্ছ? জি ভাই, উনি বাসা খুঁজতে হবে, একটা জায়গায় সেটেল হতে হবে। ঠিক আছে, তাহলে সব গুছিয়ে আনো। জি চলো তাহলে। চলো। শোন, তুই ছোটবেলা থেকে বড় হয়েছিস কোথায়?
ঢাকাতেই। ঢাকাতে। তোর বাপ যা রেখে গেছে তা তো কম রেখে যাই না। 14 পুরুষ ধরে খেয়েও তো শেষ করতে পারবি না, পারবি? না, সেটা তুমি এইভাবে কেন বলতেছো? এভাবে বলছি যে চিটাগংয়ে কেন যেতে হবে? চিটাগংয়ের জীবনযাত্রা তুই অভ্যস্ত। ছোটবেলা থেকে তুই আমি বড় হয়েছি কোথায়? এ ঢাকাতে ওই লবণ পানি আতপ চাল খাইতে পারবি এগুলা? ভাইয়া শোনো, চাকরি পেয়েছো আমি খুশি আছি। তোরা আমাকে ফেলে দিয়ে তোমরা দুজন মিলে চলে যাবো, তাই তো? তুমি একটা জিনিস ভেবে দেখো, তোমার চাকরি আগে না এই বড় ভাইয়ের আবদার আগে? না, তোমার যদি চাকরি করতে হয় ঢাকাতে করো। আমি তো চাকরি দিতে চাইলাম ঢাকাতেই, আমার চাকরি তত গেলে তো তুমি খোঁজো, নিজে খোঁজো ঢাকাতে চাকরি। দরকার হলে ওদের সাথে কথা বলো, ওরা তোমাকে হেড অফিসে না এখানে রাখো। ঢাকা থেকে কোথাও যাচ্ছ না তোমরা, আমাকে একা ফেলে হয়ে যাচ্ছ। ভাইয়া এতদিন ওর চাকরি হইতেছিল না, এর জন্য তুমি ওকে সারাদিন অপমান করতা। এখন কই ও একটা ভালো চাকরি পাইছে, ওকে তুমি কংগ্রাচুলেট করবা, খুশি হবা, তা না হয় তুমি এখন বলতেছো ও ঢাকা ছাড়তে পারবে? এটা কেমন কথা ভাইয়া? আমি সব খুশি হয়েছি, আমি সব কংগ্রাচুলেট করছি, সবই ঠিক আছে। তোমার কারণে বলতেছি তুমি সার্ভাইভ করতে পারবো না, সেটা হয় না। ও চাকরি করতে গেলে ও ঢাকাতে করবে, এটা আমার শেষ কথা। তোমার কোনো কথা আছে? না ভাইয়া, আপনি যেটা বলবেন সেটাই তো নাকি? গুড। আমি বুঝলাম না, এতদিন আমি চাকরি করি নাই, চাকরি কেন করি নাই তার জন্য আমাকে কথা শোনাইছে। এখন আমি ঘুরতে ঘুরতে ইন্টারভিউ দিয়ে এত কষ্টে একটা চাকরি পাইলাম, এত ভালো একটা কোম্পানিতে, এখন বলতেছো চিটাগাং যাওয়া যাবে না। আচ্ছা শাওন, তুমি এইভাবে কেন ভাবতেছো বলো তো? তো খুশি হওয়া উচিত। দেখছো বড় ভাই যে বড় ভাইয়ের মতো, আসলেই দেখো আমরা ভাইয়াকে নিয়ে কত উল্টাপাল্টা কথা বলছি। আমি সারা জীবন ভাবছি ভাইয়া তোমাকে সবসময় অপমান করে, তোমাকে ডমিনেট করার জন্য, কিন্তু মনে মনে তো ভাইয়াকে যে তোমাকে অনেক বেশি ভালোবাসে এটা তুমি এখন বুঝতে পারতেছো। মানে ভাইয়া কোনোভাবেই চাইতেছে না ভাইয়াকে ছেড়ে আমরা দুজন চলে যাই। তোমাকে যে ভাইয়া নিজের ভাইয়ের মতো করে অ্যাকসেপ্ট করছে, এটাই তো অনেক বড় খুশির ব্যাপার শাওন। এই কথাগুলো সে চাকরি পাওয়ার আগে বলে নাই, চাকরি পাওয়ার আগে সে তো আমাকে অপমান করছে। আরে ভাইয়া কি জানতো নাকি যে তোমার চাকরি হইলে এমন কোনো জায়গা হবে যে যেখানে এই বাসা ছেড়ে চলে যেতে হবে? তুমি একটা কাজ করো, তুমি ওদের সাথে কথা বলো, ওরা যদি চাকরি যেহেতু হয়েছে, ওরা যদি চায় তাহলে তোমাকে ওরা ঢাকায়ও শিফটিং করতে পারবে। তুমি একটা কাজ করো, তুমি ওদের সাথে কথা বলো, কথা বলে তুমি ওদেরকে বলো যে সিম্পলি বলো যে চিটাগংয়ে যাওয়াটা একটু টাফ হবে, কোনোভাবে ঢাকায় চাকরিটা শিফট করা যায় কিনা। যদি ঢাকায় শিফট করে দিতে পারে তাহলে তো আমাদের জন্য ভালো, তাই না? শোনো বিপাশা, এটা আমার দাদুর কোম্পানি না। আমি দাদুকে গিয়ে বললাম, দাদু আমি মামার বাড়ি না আমি চাচার বাড়ি যাবো, চাচার বাড়ি না আমি কাকার বাড়ি যাবো, তারা আমাকে অ্যালাউ করবে। তারা ডিরেক্ট আমাকে বলে দেবে যে আপনার চাকরি করা লাগবে, এবং আমাকে সেটাই করতে হবে। মানে আমি এখন জীবনে কি করবো, চাকরি করবো কি করবো না, চিটাগাং থাকবো না ঢাকায় থাকবো না কই থাকবো, সেটা আমি কোনো ডিসিশন না। আমার আর কিছু করেন না। আমার নিয়তি যে আমার কোথায় নিয়ে যেতেছে। এতদিন চাকরির জন্য আমি খুঁজছি, আমার নিয়তি আমাকে চাকরি দেয় নাই, আমার নিয়তি এখন চাকরি দিছে, সে চাকরি করতে দিবে না আমার নিয়তি। তুমি এটা আমি জানি না তোমার ডিসিশন। শুনো, তুমি রাগ করতেছো কেন শাওন? ভাইয়া তো ঠিকই বলছে, ভাইয়া তো আমাদের কথা চিন্তা ভাবনা করেই করছে, বুঝে না সুঝে না আন্তর্জাতিক শুধু রাগ করে। শাওন, বাবলি ভাই, কি হয়েছে? এত জরুরি তো হলো? আমার তো সব শেষ ভাই, আমি রাস্তায় নেমে গেছি। আর কি বলেন, কি শেষ হয়েছে? কেমনে রাস্তায় নামছে? ওই যে নাজমুল ভাই, তার ভাগ্নি নাবিলা আর নাবিলার এক ফ্রেন্ড, তিনজন মিলে আমার সব টাকা পয়সা মাইরে দিছে। আর কি বলতেছেন এটা? তারা আপনার থেকে টাকা নিবো কিসের জন্য, আর সে টাকা মেরে দেবো কিসের জন্য? নাজমুল ভাই, তার ভাগ্নি আর ভাগ্নির ফ্রেন্ড তিনজনে মিলে আমরা অস্ট্রেলিয়া নেওয়ার কথা টাকাগুলো মেরে দিছে। কত টাকা মারছে? ক্যাশ টাকা না, আসলে হয়েছে কি, ওই যে নাবিলার ফ্রেন্ড আইলো না অস্ট্রেলিয়া থেকে, আমার ওই নাজমুল ভাই আর নজরুল ভাইয়ের আপা ডাকলো, বললো তারে খুশি করাইতে। সাইফে যদি আমি খুশি করাতে পারি তাহলে সাইফ আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাইব। তারপর আমি তারা সময় দেওয়া শুরু করলাম। ধরেন যে সে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন কাজে যেতেছে, এই যে গাড়ি ঠিক করলাম, গাড়ি ভাড়া সব কিছু আমি দিলাম। বিভিন্ন রেস্টুরেন্টে খাইতেছে। একটা ছেলে অস্ট্রেলিয়ার থেকে আসছে, সে তো আর রাস্তায় খাইতে পারবে না, তাই বড় বড় রেস্টুরেন্টে আমি খাওয়াইছি। টাকা পয়সা যা আছে আমি সব খরচ করছি, বুঝছেন। কিন্তু দেখেন পরে নাবিলা চলে গেল, সাইফও আমার নাবিলা চলে গেল। আমি এটা জিজ্ঞেস করতে আইলাম, নাজমুল ভাই বলে আমি নাকি তার মন জয় করতে পারিনি, তাকে খুশি করাতে পারিনি। এটা কোনো কথা ভাই বলেন? শোনেন বাবলি ভাই, শোনেন, আপনারা দেখতে যত চালাক চতুর মনে হয়, বুঝছেন, আপনি আসলে অত চালাক না। আপনি কিছুটা বলদ কিসিমের আছেন, বোকা মানুষ আপনি। ঠিকই করছেন ভাই, এই বাবলিতে যার যখন দরকার পড়বো সমান ইউজ করবো, হ্যাঁ প্রয়োজন শেষ তারপর লাথি দিয়ে দিব। কিন্তু ভাই আমি কিন্তু যে জিনিস শিখছি, মানুষ ঠেকলে যে শিখে সেটা আমি শিখছি। কি শিখছেন?
ওই শিক্ষাটাই তো আমি নাজমুলের দিব। নাজমুলে এমন একটা শিক্ষা আমি দিব ভাই, সারা জীবন মনে রাখবো। আর শুনেন, আপনি নাজমুলের লোক একটু কম মিশবেন, ও কিন্তু একটা বাটপার, যে কোনো সময় আপনার যে কোনো ক্ষতি করতে পারে। আপনার যদি কোনো কিছু দরকার পড়ে আপনি আমার ফোন দিবেন, আমি আছি, আমি হাজির। বাবলির একটা ফোন দিবেন। ঠিক আছে, চা খাইবেন আপনি? না ভাই, চা খাবো না, মনটা ভালো না। তবে নাজমুল থেকে একটু দূরে থাকেন, ও মানুষ ভালো না। গেলাম ভাই। জি ভাই। আরে ওই যে ওই বাবলি ছিল, ও তার সাথে একটু কথা বলতেছিল। বাবলি? বসেন। বাবলি কি বলে? বাবলি ভাই কি বলে? সে তো দেখলাম আপনার উপরে মহাকেপা। কেন, আমি কি অপরাধ করলাম? না, ওই যে সে বললো আর কি, তারা নাকি অস্ট্রেলিয়া পাঠানোর কথা বললা, মানে মূলা ঝুলাইছেন আপনারা, তার বহু টাকা পয়সা খরচাপাতি করাইছেন, এইগুলি আর কি। তারপরে বলে যাইতে পারে নেই। মোর্শেদ ভাই, একটা কথা আপনাকে বলি, অস্ট্রেলিয়া এত সোজা, বললেই চলে যাবে। আমি তারা বলছিলাম, এই সাইডটা একা একা আছে, তুমি বিভিন্ন অফিস আদালতে যেখানে যেখানে যেতে চায় তুমি একটু ঘুরাও, তাকে আনন্দ দাও, সে যেটা খেতে চায় তুমি খাওয়াও, তুমি ওই জায়গাটা নিয়ে যাও, ওই জায়গাটা নিয়ে যাও, তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। সারাক্ষণ বলছি সাইফের সাথে থাকতে বলছি, সে একদিন দুদিন সাইফের সাথে থাকে আর যায় না। সাইফ বাচ্চারা একা একা ওই অফিসে গেছে, ওখানে গেছে, ওখানে গেছে, সে কি সাহায্য করছে? তাকে কোনো আনন্দ দিছে? তাকে কোথাও গিয়ে ঘুরাইছে? কোথাও নিয়ে যায়। খুশি যেহেতু করারে, সাইফকে তাকে কোথাও নিয়ে যাবে, অস্ট্রেলিয়া নিয়ে যাবে, আপনি পড়ি। এখন সে হিসাব খুব খেপে গেল, এসে বলে হেবি আপনি বাটপার, এই করো, কথা রাখাটা, কথা রাখাটা হচ্ছে বড় বাটপারি। এ কোনো কথা? ঠিক আছে, আপনি কিছু মনে করেন না, ওই তারে একবার ডাইকা একটু বুঝাই দেন। এমনিতে বাবলি একটু বলদ কিছু বেরোলো, মানুষ কিন্তু ভালো না। তা ঠিক আছে, কিন্তু সে এত উত্তেজিত হয়ে গেছে, মানে এত খারাপ ব্যাপার করছে, আমার ওয়াইফের সামনে আমার কাছে ছোট করছে ভাই, এটা কোনো কথা হইলো? সেই জন্য আমার একা একা বলতে, তাহলে আমি মেনে নিতাম। ঠিক আছে, যাক, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভুল বুঝাবুঝি হয়েছে, একটু ডাইকা আপনি বুঝাই দিয়েন, আমিও তারা বলে দেবো। ঠিক আছে, বলে দিয়ে ভাই, আসি তাহলে ভাই। ঠিক আছে। বুঝলাম না যে বলা নেই কনেই একেবারে ব্যাগ ব্যাগের সহ চলে আসলি। ফুবা ফোন করলো শুক্রবারে তোর বিয়ে, আমরা যাব উপস্থিতি নিচ্ছি, আর তুই হুট করে চলে আসলি, মানে কোনো সমস্যা? মানে কি বুঝছি না তো। ভাইয়া তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, ও তো আমাদের বোন, ও সমস্যার জন্য এখানে আসবে কেন? ও হয়তো ওর বিয়ে না, হয়তো শপিং করতে আসছে। এই কি রে, শপিং করতে আসছিস? খুব ভালো করছিস, আমরা তাহলে দুজন একসাথে গিয়ে শপিং টপিং করে ফেলবো। ওর চেহারা দেখে মনে হচ্ছে শপিং করতে আসছে। শোন, ফুপা আমার ফোন করছিল, বলছে একটা ঝামেলা হচ্ছে। কি ঝামেলা আমাকে বলে নাই, বলছে যে ও বাসায় নাই, ওর ফোন বন্ধ, ও যদি আমার এখানে আসে আমি যেন দ্রুত জানাই। আমি তো এমনি হুদাহুদা প্রশ্নটা করতেছি না, আমার তো টেনশন হচ্ছে যে কি সমস্যা আসলে। ফুপাও তো সমস্যার কথা বললো। তাহলে কি আমি এখন এত দূরের পথ জার্নি করে আসছি, বলো আমি চলে যাবো? চলে যাই, থাকা তোমার এখানে কোনো দরকার নেই। আসছি এতদিন পরে, কোথায় বলবা যে না আমার বোনটা এত পথ জার্নি করে আসছে, খা দা গোসল কর ফ্রেশ হ, সেগুলোর কোনো কথা নাই। এখন আমাকে বলতেছে কেন আসছিস, কেন আসছিস, কেন আসছিস? তাহলে বলো সরাসরি, আমি চলে যাই। আরে আশ্চর্য, তুই এইভাবে কেন কথা বলতেছিস? তুই বিয়ে তুমি করতেছিস কেন? তুই ভাইকে চিনিস না? আর ফুপা নাকি ফোন দিয়ে বলছে সমস্যা, তোর ফোনও বন্ধ, কাহিনী কি বলতো? সেই জন্যই তো বলতেছি, মানে একটা কোনো সত্যি করে বলতো কেন আসছিস? আমার বিয়ে ঠিক করছে। হ্যাঁ সেটা তো আমরা জানি, আমরা প্ল্যানও করছি, আমরা সবাই মিলে যাবো শুক্রবারে। বিয়ে ঠিক হয়েছে এটা তোমরা জানি, কিন্তু সমস্যাটা কোথায়? ভালো ছেলে বললো যে খুবই সুন্দর ছেলে, যোগ্যপাত্রী ফুপা। খুব ভালো ছেলের সাথে বিয়ে ঠিক করছে না আমার আব্বা? কার সাথে বিয়ে ঠিক করছে জানো? ওই সালাম। কি সালাম? মানে ওই আকবর চাচার ছেলে, ওই সুদকর সালাম, ওই সালাম? হ্যাঁ। মানে বুঝলাম না, ফুপা কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ফুপা তো এমনি একটু টাকা পয়সার ব্যাপারে লোভী আমি জানি, কিন্তু তাই বলে সালাম? আব্বার মাথা পুরোটাই নষ্ট করছে। এই যে বলতেছে ফোন বন্ধ, ফোনে পাচ্ছি না, এই করতেছি ওই করতেছি। ফোন কোথা থেকে পাবা? ফোন তো আমার আব্বা আমার কাছ থেকে কারে নিয়েছে। আমার কাছে কোনো ফোন আছে? সবাই ঘুমায় যাওয়ার পর তো আমি ভোর রাতে পালায় চলে আসছি। এক কাজ কর, আমি তো তোর আর কোনো প্রশ্ন আমি করছি না, কোনো কিছু করতে হবে না। তুই ওকে নিয়ে যা, রেস্ট করা, খাওয়া, ঠান্ডা কর। শোন, আমি ফুপরে কিচ্ছু জানাচ্ছি না, তুই কোনো টেনশন নিস না, যতদিন খুশি এখানে থাক। কিন্তু এখানে যে তুই আছিস সেটা যেন কেউ, আমরা তিনজন ছাড়া কেউ যেন না জানে, ঠিক আছে? আমি সব ম্যানেজ করবো, আমি সব সালাম মালাম সব আমি ম্যানেজ করবো, ঠিক আছে? সালাম, তুই টেনশন নিস না, যা যা, ওকে রেস্ট কর।
আছে। সবকিছুই বুঝলাম, কিন্তু আসল সত্য কাহিনীটা কি আমাকে বলতো? তুই যে বিয়ে করতেছিস না, পালায় চলে আসছিস, এর একমাত্র কারণ কি সালাম, নাকি অন্য কোনো ছেলের সাথে তো প্রেম আছে? বিপাশা, তোমাদের মাথাটাও খারাপ হয়ে গেছে। যদি আমার অন্য কোনো ছেলের সাথে প্রেম থাকতো, ভালোবাসা থাকতো, তাকে বিয়ে করতেছিলাম, আমি কি তার ওখানে না গিয়ে এখানে আসতাম? না, হইতেই পারে যে ইনস্ট্যান্ট ও তোকে রিসিভ করতে পারে নাই, এর জন্য তোরা প্ল্যান করছিস যে তুই ঢাকায় আসবি, তারপর ওই ছেলে ঢাকায় আসবে, তারপর দুজন মিলে একটা সময় ফিক্স করে বিয়ে করে চলে যাবি। হতে পারে না? এরকম কোনো কারণই নেই। আমার একটাই কথা, আমি ওই সালামরে বিয়া করব না না না। আচ্ছা ঠিক আছে, বাদ দে, যা হয়েছে। ভাইয়া তো দায়িত্ব নিছে, ভাইয়া যেহেতু দায়িত্ব নিছে, ভালো কিছু হবে। আর ফুপাকে ম্যানেজ করা ভাইয়ার জন্য জাস্ট এক তুরির ব্যাপার। তো এগুলো না তুই একদম টেনশন করিস না, চল ভিতরে চল, ফ্রেশ ট্রেশ হওয়া, খাওয়া দাওয়া করি, তারপর যা হবে হবে, একটা কিছু দেখা যাবে। তুই তো আমারে অনেক প্রশ্ন করলি, এবার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ দুলাভাই কই? তুমি তো একটা বিয়া করে ফেলাইলা, আমাদেরকে তো একটা মিষ্টি পর্যন্ত খাওয়াইলা না। আস্তে আস্তে তোর দুলাভাই আছে, সব কিছু হবে, দেখা করবো, আড্ডা দিব, কথা বলবো, খাওয়া দাওয়া করবো, সব কিছু হবে। এখন চল ফ্রেশ হ, অনেক দূর জার্নি করে আসছিস, ফ্রেশ ট্রেশ হ, তারপর কথা হবে। চল চল চল। এই আশিক, কইতে গাইস হ্যাঁ না, তো টাকা পয়সা মারিয়ে দিছে, টাকা ফেরত দিতেছে। আমার চাচা আমার টাকা মায়েরা খাইব না, ফেরত দিব, তোর জানার বিষয়? খাওয়ালো কোথাকার। কি কাকা কেমন আছেন? ভালোই আছেন না? আছি আলহামদুলিল্লাহ। লকেট, আমি খুব হতাশ হলাম। কে? এমন একটা ভাব নিতেছ, মনে হয় তুমি আমার চেনই না। চিনবো না কে? না চিনলে কি জিজ্ঞেস করতাম কেমন আছেন কাকা? না মনে হইলো আর কি। না না, অনেকদিন পরে দেখতেছি না, মানে আটকা দেওয়ার কারণে বুঝতেছি না অনেক কিছুই। আচ্ছা কাকা, আসলে মন খারাপ কে? কি জানেন নাই কিছু? বইল না, মানে সম্পর্কে আমি তো তোমাদের চাচা হই, কতটা কেমনি পই বুঝে উঠতে পারতেছি। বুঝলাম না বন্ধু, মন খারাপ, আমার তো ভালো লাগতেছে। হ্যাঁ সেটাই, তারপরেও তোমাদের সাথে তো আমি বন্ধুর মতোই মিশি। বাড়িতে কিছু হয়েছে নাকি? বাড়িতে না, সমস্যা হয়েছে কি, নাবিলা তো অস্ট্রেলিয়ায় চলে গেছে। কি? আশিক এটা কেমনে করলো নাবিলা তোর লই কাজটা? তোরা রেখে কেমনে অস্ট্রেলিয়া চলে গেল? কেমনে পারলো বাট পাইটা করতে? হ্যাঁ রকেট, মনটা ভালো না, শরীরটা ভালো না, আমি উইরা গিয়ে তোর কোমরটা লাথি দিব। আমি লাথি দিবি কে তুই? এই ও আমরা কি বাটপাটি করছে? তো বাটপারি করছে না? ওটা কি আমার সম্পর্ক ছিল? তা আসছিল না, আমি দেখছি না, এক লোক ঘুরছোস, ফিরছোস, খাইছোস, খাওয়া দাওয়া শেষ, ক্ষুদা বেঁধে দেন, অস্ট্রেলিয়া চলে গেছে। আমি তো মনে করছি তামান্না খারাপ, তামান্নার তো বড় খারাপ। বেশি কথা কইতেছিস? হ্যাঁ, কাকাকে নিচে বহা। ওর লাগে আমার কোনো রকম সম্পর্ক ছিল না, একতরফা আমি ভালোবেসে গেছি। উনি তো সবসময় বুঝেইছে, কিন্তু আমি বুঝিনি। এগুলো তো বাট পার না, ও ভালো অপশন পেয়েছে গেছে, শেষ। এইটা আর একটা কথা হবে না। এই লোকে এইসব বিষয় নিয়ে ওর সাথে আর কথা বলা দৌড়ান, হ্যাঁ বাদ দাও। এমনি মন খারাপ, এগুলো বললে আরো মনটা খারাপ হয়ে যায়, দরকার নেই, বাদ দাও। আর সাউন্ড আমার ফুফাতো বোন কলিগ। ওয়ালাইকুম আসসালাম। মানে আমাদের না বিয়ে খেতে যাওয়ার কথা, আপনি নিজেই চলে আসলেন। তুই তো মানে কষ্টের সাগরে ভাসাই দিস। তুই কি পরিবারের মান অপমানের কথা কিছু ভাবছ? হাই রে আশিক, নাবিলা তোরে এখন বেমানি করে চলে গেল, তোরে ইউজ করছে রে, বেটা ইউজ করছে। কিভাবে পারলা না জানে আমাকে বিয়েটা করতে? আরে আপনি কে বলছে সেটা বলেন না। আমি কে বলছি সেটা তোমার জানতে হবে না।